तप्तकाञ्चन गौराङ्गीं राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। জয় নিতাই, জয় গৌর, জয় জয় রাধেশ্যাম। সকল গৌর ভক্তবৃন্দের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম। সকলকে রাধা অষ্টমীর অনেক শুভেচ্ছা। তা আজকে আমরা রাধা অষ্টমী উপলক্ষে এই ভিডিওতে শ্রীমতী রাধারানীর তত্ত্বকে আলোচনা করব এবং যে রাধা অষ্টমী যে ব্রত, সে ব্রত সম্বন্ধে আমরা আলোচনা করব। তো প্রথমত এই রাধা জন্মাষ্টমীর বিষয়কে আলোচনা করবার পূর্বে আমরা রাধা তত্ত্বকে নিয়ে আলোচনা করব। আমরা জানব যে শাস্ত্রে শ্রীমতী রাধারানীর সম্বন্ধে কি বলা হয়েছে, রাধারানী কে, এটি আমরা প্রথমে জানব। রাধারানীকে এই সম্বন্ধে পদ্মপুরাণের পাতালখণ্ডে বর্ণন করা হচ্ছে, যেখানে রাধারানীকে উদ্দেশ্য করে বলা হচ্ছে পদ্মপুরাণের পাতালখণ্ড 50 অধ্যায়ের 53 শ্লোকে দেবীকে বন্দনা করে বলছেন, দেবী কৃষ্ণময়ী প্রোক্তা রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মী স্বরূপাসা কৃষ্ণালাদিনী স্বরূপিণী। অর্থাৎ আমাদের যে রাধা ঠাকুরানী, তিনি হচ্ছেন কৃষ্ণময়ী। কৃষ্ণময়ী বলিয়া তিনি হচ্ছেন পরম দেবতা। এই কারণে তিনি হচ্ছেন সর্ব আরাধ্য। তিনি কৃষ্ণময়ী, তিনি পরম দেবতা এবং তিনি সর্ব আরাধ্য। এবং সর্ব আরাধ্য অর্থাৎ সবার দ্বারা আরাধিত বলেই তাকে রাধিকা বলা হয়। তিনি হচ্ছেন সর্বলক্ষ্মী স্বরূপা। রাধারানী হচ্ছেন সর্বলক্ষ্মী স্বরূপা এবং আমাদের কৃষ্ণচন্দ্র হচ্ছেন স্বয়ং নারায়ণ। এবং শ্রীকৃষ্ণের আনন্দদায়িনী স্বরূপ হচ্ছেন আমাদের রাধা ঠাকুরানী। এছাড়াও পদ্মপুরাণের পাতালখণ্ডেই বর্ণন করা হচ্ছে যে সাতু সাক্ষান মহালক্ষ্মী কৃষ্ণ নারায়ণ প্রভু। অর্থাৎ আমাদের রাধা ঠাকুরানী হচ্ছেন স্বয়ং মহালক্ষ্মী এবং আমাদের কৃষ্ণচন্দ্র হচ্ছেন স্বয়ং নারায়ণ। এবার আসি যে আমাদের রাধারানী প্রকট কিভাবে হলেন। প্রথম নিত্য গোলক ধামে আমাদের শ্রীমতী রাধারানী প্রকাশ কিভাবে হলো। তা নারদ পঞ্চরাত্রে যে দ্বিতীয় রাত্র, সেই দ্বিতীয় রাত্রির 3য় অধ্যায়ে ভগবান শিব এবং নারদের সংবাদে, নারদ মুনি এবং শিবজির সংবাদে রাধারানীর প্রথম প্রাকট্য লীলা বর্ণন করা হচ্ছে। সেখানে মহাদেব নারদ মুনিকে বলছেন যে যখন পরমেশ্বর ভগবান গোলক বৃন্দাবনে রাসমণ্ডলে ভ্রমণ করছেন, তখন তিনি গোপ বেশ ধারণ করেছেন। গোপ বেশ ধারণ করে তিনি ভ্রমণ করছেন, চন্দ্রের ন্যায় সুন্দর ভগবানকে দেখাচ্ছিলেন। তা ভগবান একবার ঊর্ধ্বে ওপরের দিকে তাকায়, একবার অধ নিচের দিকে তাকায়। তিনি চারিদিকে তাকান, ভগবান শ্রীকৃষ্ণ চারিদিকে তাকিয়ে দেখেন একমাত্র তিনিই রয়েছেন আর বাকি কিচ্ছু নেই। এক অদ্বৈত চৈতন্য শ্রীকৃষ্ণচন্দ্র রয়েছেন আর বাকি সব শূন্যময়। তো যখন তিনি দেখলেন পুরো চরাচর সব শূন্য হয়ে রয়েছে, তখন ভগবান শ্রীকৃষ্ণের মনে সৃষ্টি করবার বাসনা হলো, সৃষ্টি করবার ইচ্ছা হলো। তখন ভগবান কি করলেন, ভগবান সৃষ্টি করা প্রারম্ভ করলেন। এবং ভগবানের যখন এই সৃষ্টি করবার ইচ্ছা হলো, তখন প্রথমে কি প্রকট হলো সেই সম্বন্ধে মহাদেব নারদ মুনিকে বলছেন, এক ঈশো প্রথমত দ্বিধারূপ বভূষ একা স্ত্রী বিষ্ণু মায়া যা উমানেকং স্বয়ং বিভু। যখন সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণের মনে সৃষ্টির ইচ্ছা হলো, তখন এই পরমেশ্বর ভগবান, যিনি এক অদ্বিতীয় ছিলেন, তিনি 2টি ভাগে বিভক্ত হয়ে গেলেন। একটি হচ্ছে স্ত্রী স্বরূপ, একটি অঙ্গ হয়ে গেল স্ত্রী স্বরূপ, একটি ভাগ হয়ে গেল স্ত্রী স্বরূপ, যেটিকে বলা হচ্ছে বিষ্ণু মায়া। এবং অপর যে অংশটি, অপর যে ভাগটি হলো, সেটি হলো স্বয়ং ভগবান বা পুরুষ। একদিকে হলো স্ত্রী রূপ, এক ভাগ হলো পুরুষ। যেটি স্ত্রী ভাগ সেটি বিষ্ণু মায়া, যেটি পুরুষ ভাগ সেটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ওই জন্য
চৈতন্য চরিতামৃতে বর্ণন করা হয়েছে যে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসরস আস্বাদন করি। ভগবান শ্রীকৃষ্ণ আনন্দ রসকে আস্বাদন করবে বলে রাধারানীকে প্রকট করেছেন নিজ অঙ্গ থেকেই, নিজ শক্তি থেকেই। তাই রাধারানী হচ্ছেন ভগবানের লাদিনী বা আনন্দদায়িনী শক্তি। এরপর বলা হচ্ছে যখন ভগবান রাধারানীকে প্রকট করলেন তখন রাধারানী লজ্জায় ভয়ে সেখান থেকে পলায়ন করতে যান। তখন ভগবান রাধারানীকে হৃদয়ে ধারণ করে, হৃদয়ে আলিঙ্গন করেন। এবং সেখানে বলা হচ্ছে রাধারানীর স্বরূপ সম্বন্ধে যে স্ত্রী ইয়াতি অধিষ্ঠাত্রী দেবীং মূল প্রকৃতিম ঈশ্বরীং তৎপ্রাণাধিষ্ঠান্ত্রী দেবীং তদ্বামাঙ্গ সমুদ্ভবাম। নারদ পঞ্চরাত্রে মহাদেব নারদমুনিকে বলছেন রাধারানীর স্বরূপ বর্ণন করতে গিয়ে যে সেই স্ত্রী অবলা জাতির অধিষ্ঠাত্রী দেবতা এবং তিনি হচ্ছেন মূল প্রকৃতি ও ঈশ্বরী এবং ভগবান বিষ্ণুর প্রাণের অধিষ্ঠাত্রী দেবতা। এছাড়াও তিনি হচ্ছেন বাম অঙ্গ সম্ভূতা, অর্থাৎ ভগবানের বাম অঙ্গ থেকে রাধারানী প্রকট হয়েছেন। তাই বলা হয়েছে তদ বাম অঙ্গ সমুদ্ভবাং, ভগবানের বাম অঙ্গ থেকে যিনি প্রকট হয়েছেন। এখান থেকে আমরা জানতে পাচ্ছি যে রাধারানী হলেন ভগবানের আনন্দদায়িনী শক্তি বা আনন্দরূপিণী শক্তি, লাদিনী শক্তি। তিনি ভগবানের বাম অঙ্গ থেকে নিত্য গোলক বৃন্দাবনে প্রথম প্রকট হয়েছিলেন। এরপর আসি আমাদের যে রাধা অষ্টমী ব্রত, সেই রাধা অষ্টমী ব্রত আমরা কেন পালন করব এই সম্বন্ধে পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে বর্ণন করা হয়েছে। পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে রাধা অষ্টমী ব্রত সম্বন্ধে বলতে গিয়ে বলা হচ্ছে একাদশা সহস্রেণ যৎফলম লভতে নর রাধা জন্মাষ্টমী পুণ্যম তস্মাচ্ছত গুণাধিকম। অর্থাৎ সহস্র একাদশী ব্রত করিলে নর অর্থাৎ মানুষ যে ফল লাভ করলে, সহস্র হাজার হাজার একাদশী ব্রত পালন করলে মানুষ যে ফল লাভ করলে, একটি বা একদিন রাধা অষ্টমী ব্রত পালন করলে তার থেকেও অধিক, শতগুণ অধিক ফল সে লাভ করে। এছাড়াও বলা হচ্ছে গঙ্গাদিশেষু তীর্থেষু স্নাতা তু যৎ ফলম লভেত কৃষ্ণ প্রাণ প্রিয়ষ্টম্যাং ফলং প্রাপনন্তি মানব। অর্থাৎ গঙ্গা আদি সর্বতীর্থে স্নান করিয়া যে ফল লাভ করে, কৃষ্ণ প্রণয়নী রাধারানীর জন্মাষ্টমী ব্রত করলে মানব তাদৃশ্য ফল লাভ। অর্থাৎ তীর্থে গিয়ে গঙ্গা যমুনা কোনো পবিত্র নদীতে পবিত্র সরোবরে স্নান করলে যে পূর্ণ ফলটি পাওয়া যায় না, একদিন ভগবান শ্রীকৃষ্ণের প্রাণাধিকা রাধারানীর জন্মাষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ করা যায়। এছাড়া বলা হচ্ছে এতৎ ব্যতীত ইয়ো পাপী হেলয়া শ্রদ্ধয়াপি বা করতি বিষ্ণু সদনম গচ্ছেদ কোটি কুলাম। অর্থাৎ যে পাপী মানব এই রাধাষ্টমীর ব্রতকে মানে আগ্রহ নেই, অবহেলার সহিত বা অশ্রদ্ধার সহিত সম্পাদন করে, অবহেলা করুক কিংবা অশ্রদ্ধা করুক কিন্তু করুক, তাহলেই কিন্তু রাধাষ্টমী ব্রতের মহিমার দ্বারা তার কি হবে, সে ভগবান বিষ্ণুর লোককে প্রাপ্তি করতে পারবে। যে অবহেলার সহিত রাধাষ্টমী ব্রত পালন করে, তাহলে ভাবো তো যে অবহেলার সহিত রাধাষ্টমী ব্রত পালন করে এত সুন্দর ফল প্রাপ্তি করছে, তাহলে যে নিষ্ঠা ভক্তি সহকারে রাধা অষ্টমী ব্রত পালন করে সে কি ফল লাভ করবে। এছাড়াও এই ব্রহ্মখণ্ডেই পদ্মপুরাণে যারা ব্রত পালন করছে না তাদের সম্বন্ধে বলছে, কি বলছেন, স্ত্রিয়ংশ্চ জানু কুর্বন্তি ব্রতমেতাচ্ছু ভবপ্রদম রাধা বিষ্ণু প্রীতিকরম সর্বপাপ প্রণাশনম অন্তেজোম পুরিং গহা পত্যন্তি নরকে চিরম কদাচি জন্মম চাস্বদ্যম পৃথিব্যাং বিধবা ধ্রুবম। অর্থাৎ যে সকল নারীগণ রাধাকৃষ্ণের প্রীতিকর এই সর্বপাপ বিনাশক শুভ ফলপ্রদ রাধা অষ্টমী ব্রত পালন করে না, সে অন্তিমে যমপুরীতে গমন করে এবং সেখানেই চিরকাল নরক যাতনা ভোগ করে। আর যদিও কদাচিৎ যদি তার পৃথিবীতে জন্ম লাভ হয়, যেহেতু সে রাধা অষ্টমীর ব্রতকে অবহেলা অশ্রদ্ধা করেনি, সেই জন্য সে নিশ্চিত বিধবা হইয়া থাকে। তা এই তো আমাদের শাস্ত্রে রাধা অষ্টমী ব্রতের মহিমা বর্ণন করা হয়েছে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানান এবং সকলকে রাধা অষ্টমীর অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইল। আজকের মতন এইখানেই বিশ্রাম দিচ্ছি। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় জয় রাধেশ্যাম।